কালকে ছিল শাশুড়ি মার জন্মদিন, আর সেই জন্মদিনে পায়েস রান্না করলাম আমি। আর সেই সাথে আমার বরেরও ধুম জ্বর চলে এসেছিলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আজ হলো সোমবার। তো সকালবেলাতে ঘুম থেকে উঠে প্রথমেই চলে গিয়েছিলাম বাবুকে নিয়ে ঠাকুমাদের বাড়িতে ব্রাশ করতে। এখানে বাবুকে নিয়েই আমি ব্রাশ করছি, কেননা ঠাকুমা হাতের কিছু কাজ করছিল, হাতের কিছু কাজগুলো করে নেবে, তারপরে ঠাকুমা বাবুকে নেবে। ততক্ষণ আমার কাছেই ছিল। আর যখন আমি ব্রাশ করি ও বেশিরভাগ সময় আমার কাছেই থাকে, কেননা ওকে নিয়ে ব্রাশ করতে করতে আমি একটুখানি হেঁটেও আসি, ওর বেশ মজাও লাগে আর আনন্দও লাগে। আর তার মধ্যে মধ্যে বাবু আমার ব্রাশটা নিয়ে আমাকে ব্রাশও করিয়ে দেয়, আবার ও নিজে ব্রাশ করবো এরকম ভাবনাটা ওর মাথায় চলে আসে। তারপর ব্রাশ করে মুখ ধুয়ে ওই যে ঠাকুমা নিয়ে নিয়েছে বাবুকে, তখন একটা বিস্কুট দিয়ে দিয়েছে। আর এখন তো 6 মাস হয়ে গেছে, বিস্কুট ফিস্কুট তোকে খাওয়ানো যাবে, তো বাবুর হাতে দিয়ে দেয়। ও সকালবেলায় প্রত্যেক দিন এরকম করে বিস্কুট খায়, যতটা খায় নাহলে বাকিটা গায়েই মেখে দেয়। তারপরে ভালো করে নরম কাপড় দিয়ে ভিজিয়ে ওর গাটা মুছিয়ে দেওয়া হয়, কেননা সকালবেলাতে আর চানটা করায় না। আর পরশু দিনকে যেহেতু অমাবস্যা ছিল, সেই জন্য ঠাকুমারা অমাবস্যা পালে, তাই রুটি খেতে নেই, লুচি বা পরোটা খেতে হয়। তো পরোটা বানিয়েছিল আর লুচিও বানিয়েছিল, পরোটাগুলো খেয়ে নিয়েছে আর লুচিটা আমার জন্য রেখে দিয়েছিল। আর দুধ চা দিয়ে লুচি খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আমার তো বেশ ভালোই লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে। তো এখানে লুচিটা আমি 3টে নিয়েছিলাম, আর এখানে গরম চাটাও নিয়েছিলাম, একটু একটু ডুবি ডুবি খাচ্ছিলাম, খেতে কিন্তু বেশ ভালো লাগছিলো। তারপরে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে এসে দেখি শাশুড়ি মা গম ছাড়ছে। গমটা আমিই বলেছিলাম যে ঠিক মতো করে পরিষ্কার করে নাও, কেননা এই কাজটাই আমি সংসারে পারি না। সংসারে বাকি কাজ আমি টুকটাক যা ভালোই পারি, কিন্তু এই ঝাড়াঝুড়োর কাজটা কিন্তু আমার একদমই হয় না। বেশ কয়েকটা আগের ভিডিওতে তোমাদের আমার ঝাড়ার ভিডিও দেখিয়েছিলাম, আমি আবার উল্টো করে কুলোটা ধরে তারপর ঝাড়ছিলাম। আমি ভবিষ্যতে এটাও শিখে যাব। আসলে এটা কন্ট্রোল থেকে দিয়েছে, যে রেশনটা দেয় সেই রেশন থেকে দিয়েছে 12 কেজি গম, তো সেটা তো ভাঙাতে হবে, সেই জন্য আগে ঝেড়ে নিতে হবে। তারপরে ময়দা এলে তারপর ওটাকে আবার চেলে কুটিগুলো বার করতে হবে। তো মা ওইদিকে ঝাড়তে থাকুক, আমি এইদিকে ঘরটা মুছতে থাকি। প্রথমে বাবার ঘরটা মুছে নিয়েছি, তারপর আমার ঘরটা মুছলাম, আর এই এখন বারান্দাটা মুছতে এসেছি। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে সিঁড়িটা মুছবো, আসলে মিস্ত্রির কাজ চলছে তো এই দিক দিয়ে ওঠানামা করছে, তো এখানে সিমেন্ট বালির মতো হয়ে গেছে, কিন্তু সময় হচ্ছে না। আসলে একটা বাচ্চা নিয়ে সংসারে টুকিটাকি কাজটাই সম্ভব, চাপ দিয়ে কাজ করাটা অসম্ভব। তো যাই হোক, এখানে আমি বাইরে কাজ করছি আর মাও এখানে ঝাড়াঝুড়ো করছে। ঝাড়াঝুড়ো হয়ে গেলে বাবা আজকেই দিয়ে আসবে বাজারে ওটা ভাঙতে, তারপরে আমি অন্য কাজ করব। আমার ঘর মোছা শেষ হতে না হতেই বাবুকে ঠাকুমা দিয়ে গেল। আসলে ও খুব কান্না করছিল, একটু খাবে হয়তো, তারপর ওকে দিয়ে গেল, তাই আমি একটু ওকে ভিডিওতে নিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছি ওরা কি সুন্দর আনন্দ করছে, ওকে দেখে মনে হচ্ছে যে ও কান্না করছিল। বাইরে যত কান্না করবে আর আমার কাছে এলেবারই ঠান্ডা, মানে খাবে এরকম মনোভাব দেখাবে। তার কিছুক্ষণ পরে এই পাঁপড়গুলো আমাদের এদিকে বিক্রি করতে আসে, তো সেখানে একটা পাস্তা, একটা সেই হাতি ঘোড়া পাঁপড়, আর এটা একটা মশলার পাঁপড় নিয়ে নিলাম। মশলা পাঁপড়গুলো কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর রিসার জন্যই হাতি ঘোড়া পাঁপড়গুলো নিলাম, ওরা আসলে পরে খেলার ছলে খাবে। আর বাজার থেকে বাবা মাছ নিয়ে এসেছিলো, সেই মাছের তেল নিয়ে এসেছিলো, জানেন তো। হয়তো আপনারা খাবেন না মাছের তেল, কিন্তু আমাদের এইদিকে মাছের তেলটা খাওয়ার প্রচলন আছে। আসলে মাছের তেলটা ভাত দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। তারপরে মুড়ি খাবারের জন্য মোচার চপ করবো ভেবেছিলাম। আসলে মোচাটা অনেক কদিনই কাটা ছিল, অনেকটা বড় মোচা নিয়ে এসেছিলো, অতটা আমাদের প্রয়োজন ছিল না, তাই মা রেখে দিয়েছিল বাটিতে ফ্রিজে। তো বাটি থেকে বার করে প্রথমেই আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, তারপরে বাকি কাজগুলো করতে গিয়েছিলাম। তো এখানে আমি বেসম টেসম তারপরে অনেক কিছু মশলা দিয়েছিলাম, সব কিছু দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি ভালো করে। একটু সোডাও দিয়েছিলাম যাতে মচমচে হয়, আর এটা নিরামিষই করলে বেশি ভালো হয়, কিন্তু বাবা বলল যে একটুখানি পেঁয়াজ কুচিয়ে লঙ্কা কুচিয়ে তারপর করতে। তো বাবা ইচ্ছা হয়েছে যখন করতে তো হবেই। তারপরে ভালো করে মাখিয়ে ফেটে এখানে দিয়ে দিয়েছি তেলের ওপর। এটা হতে থাক, ততক্ষণে আমি অন্যান্য কোনো কাজ করি গা। আমি ভেবেছিলাম যে এটা তোমাদের খেতে খেতে দেখাবো, কিন্তু দেখাতে পারিনি, কেননা আমার বাবু খুব বায়না করছিল খাওয়ার সময় ওকে নিয়ে খাওয়ানোর। এবার এক হাতে ছেলে আর এক হাতে ফোন তো সম্ভব নয়। আমি স্ট্যান্ড অর্ডার দিয়েছি, জানেন তো। আমার খুব ইচ্ছা যে স্ট্যান্ড দিয়ে ভিডিও করব। আমার এই ভিডিও করতে খুব ভালো লাগে। হ্যাঁ জানি লাইক কমেন্ট শেয়ার হয় না, কিন্তু একদিন হবেই হবে। তো হাল ছাড়লে হবে না, আমি করতে থাকি, আপনারাও দেখতে থাকুন। এদিকে সমস্ত জামা কাপড়গুলো মিলতে চলে আসলাম। জামা কাপড়গুলো বেশি ছিল না আজকে, বাবুর জামা কাপড় কয়েকটা ছিল, আর আমাদের জামা কাপড়ই বেশি ছিল। তারপরে মাকে বললাম তোমার তো দেরি হবে, তাহলে আমি ভাতে চাপিয়ে দিই গা। আর মা বললো তাহলে একটু ছাইটা তুলে নে, 3-4 দিন হলো উনুন থেকে ছাই তোলা হয়নি, আর আমাদের উনুনটা অনেকটা খাল, 3-4 দিন না ছাই তুললেও কিন্তু বেশ ভালো জ্বলে। তা আজকে ভাবলাম যে ছাইটা তুলে দিই, আর আমি আমার বরকে বলেছিলাম যে ভিডিওটা করে দাও।
আমি বরকে যখন বললাম ভিডিওটা করে দিতে, ও বলছে নিজে নিজে করতে পারিস না। তাই আমি বললাম তাহলে আমাকে একটা স্ট্যান্ড কিনে দাও, তাহলে তোমাকে আর বলবো না। বেশিরভাগ সময় ও ভিডিও করে না, ও তো বাড়িতেই থাকে না, আজকে বাড়িতে ছিল, সেই জন্য আমি বললাম তাহলে আমাকে একটুখানি ভিডিও করে দাও, তাহলে আমি ভালো হয়। এটা না স্ট্যান্ড দিয়ে তো হবে না। আমার কাছে একটা সেলফি স্টিক আছে, কিন্তু ওইটাতে পুরোটা আসে না, অনেকটা লম্বা হয় না। আর আজকে মায়ের জন্মদিন যে বললাম, মায়ের জন্মদিনে কিছু করার নেই, মাকে নিজেই রান্না করতে হচ্ছে। আসলে আমি ভেবেছিলাম যে আমি রান্না করব, কিন্তু একটা বাচ্চা ছেলে নিয়ে কী করে করব বলুন তো। হ্যাঁ, বারবার হয়তো আমি বলছি একটা বাচ্চা ছেলে আছে, একটা বাচ্চা ছেলে আছে, একটা বাচ্চা ছেলে আছে। একটা বাচ্চা ছেলে থাকা সত্ত্বেও অনেক মহিলা অনেক কাজ করে, কিন্তু কি করব বলুন। আমার ছেলেটা এতটাই ছটফটে, ওকে খাওয়াতে, পড়াতে, স্নান করাতে, এটা ওটা ওষুধ দিতেই সময় চলে যায়। হ্যাঁ, বাকি কাজটুকু করার চেষ্টা করি, কিন্তু পায়েসটা আজকে আমিই রান্না করেছিলাম। বাবা এই যে আমুল গোল্ডের দুধ এনে দিয়েছিল, আর একটা সামাই এনে দিয়েছিল। মেয়েদের বলে যে সামাই পায়েস করতে হয়, চালের পায়েস করতে নেই, কিন্তু আমাদের এইদিকে আবার সামাইয়ের পায়েস করে না, চালের পায়েসই করে। সেই জন্য বাবাকে বলেছিলাম যে চালের পায়েসটা করতে একটু দেরি হয়, আর সামাই পায়েসটা করতে একটু তাড়াতাড়ি হয়, তো শর্টকাটে যেটা হয় সেটাই তুমি নিয়ে এসো। আতপ চাল তো আমাদের ফসলে হয়, তো আতপ চাল ছিল, কিন্তু আতপ চাল দিয়ে আর করিনি। তো আমি এখানে সামাই পায়েসটাই করে নিয়েছি। প্রথমে সাদা তেল দিয়ে, ঘি ছিল না বাড়িতে, সাদা তেল দিয়ে সামাইটা ভেজে নিয়েছিলাম। তো এইদিকে আবার সামাইটা ভাজতে গিয়ে আমার ওইদিকে আবার দেরি হয়ে গিয়েছিল। তারপরে পায়েসটা করার পর এই যে মায়ের থালাটা রেডি করে দিয়েছি। আজকে ডালের বড়া হয়েছিল, শাক ভাজা হয়েছিল, মাছের তেল ভাজা হয়েছিল, একটা লেবু দিয়েছিলাম, ডাল, মাছের তরকারি, দই, আর পায়েসটা তো আমি রান্না করেছিলাম, তোমরা দেখেইছো। তো এখানে মাকে বললাম মা তুমি খাও, আমি কটা তোমার ছবি তুলবো। আর মা তো লজ্জায় বলছে ধুর, এত বয়স হয়ে গেছে, এখন কি আর ছবি তোলা মানায় না। আমি বললাম যে যখন তোমার বয়স ছিল জন্মদিনে তখন তুমি করতে পারো নি। হ্যাঁ, তাই মা বললো বেশ ঠিক আছে। আর আমি ভিডিও করলে না, আমার শাশুড়ি কিন্তু বেশ সাপোর্ট করে। ভিডিও করলে কিন্তু আমার শাশুড়ি মার মুখে একটা হাসি বের হয়। আমি মাকে বলেছিলাম যে একটা তোমাকে চ্যানেল খুলে দেবো, কিন্তু মা বলে যে বাবা বকবে, চ্যানেল খুলতে হবে না। তারপরে এই যে কাণ্ড, ভাত টাত খেয়ে বেশ সকাল থেকেই ওর শরীরটা খারাপ, কিন্তু জ্বরটা আসেনি, কিন্তু ভাত টাত খাওয়ার পরে দেখছি ধুম জ্বর চলে এসছে। তো জ্বরের সময় তো বউকে প্রয়োজন হবেই, অন্যান্য সময় তো বউর সঙ্গে ঝগড়া করতে মন হয়, কিন্তু এই যখন জ্বর জ্বালা হবে তখন কিন্তু বউকে চটানো যাবে না। সে যাই হোক, মানুষটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, আমি একটু ইয়ার্কি মারলাম তাই। না হলে পরে এইরকমভাবে পড়ে থাকলে পরে কি কোনো বাড়ির বউ বলুন বা মা বাবা বলুন কারো কি ভালো লাগে? আর ওর যখনই এরকম খাবার দাবারে মেনটেন হয় না, তখনই কিন্তু ও এরকম অসুস্থ হয়ে পড়ে। কিন্তু তাও যখন ভালো হয়ে যায় তারপরেও কিন্তু নিজের শরীরের এতটুকুও যত্ন করে না। তারপরে জ্বরটা ছাড়ার পরে এসেছিলাম হয়তো ছাদে যে গাছগুলোতে জল দেওয়ার জন্য। ও অনেকদিন গাছগুলো দেখেনি, সেই জন্য বলছিল চল আমি বাবুকে নিয়ে যাই, বাবুকে নিয়ে বসে থাকবো, তো আমি জলটা তারপর দিয়ে দিবি। এতটাই ওর হাঁপ ধরছে যে ও বাবুকে নিয়ে সিঁড়ি অবধিও উঠতে পারেনি, আমি নিয়ে চলে গেছিলাম। তারপরে ওকে ওখানে বলে বসিয়ে না দিয়েছি, বিড়ালে তখন জাস্ট ঠেলায় না পড়লে গাছে ওঠে না। এই মানুষটা জীবনে কোনোদিন আমাদেরকে সময় দেয় না, আর আজকে শরীর খারাপ দিয়ে আজকে বাড়িতে আছে। আমার তো মাঝে মাঝে মনে হয় প্রত্যেক মাসে মাসে 3-4 বার করে শরীর খারাপ হোক, তাহলে আমাদের সঙ্গে থাকবে। কোনোদিন একদিন দেখলাম না যে আমাদের সঙ্গে থাকলো, সব সময় শুধু বন্ধু বন্ধু বন্ধু। মাঝে মাঝে মনে হয় ওর বন্ধুগুলোকে গলা টিপে মেরে দিই। এদিকে আমার ননি ইটের ওপর বসে আছে, দোতলার কাজ হবে, ইটগুলো তোলা হয়েছে খানিকটা, আর আমি এখানে ফুল গাছে জল দিচ্ছি, দেওয়া হয়ে গেছে। এখানকার আলোটা বেশ ভালো, বলো কই তাকাও। তাকাবে কেন? হ্যাঁ, আর এই যে ড্রাগন গাছটাতে যে বালতিটাতে দিয়েছিলাম, সেই বালতিটা এতটুকু ফুটো ছিল না। তো আমি ভাবলাম যে যদি জলগুলো দিচ্ছি, পচা জলগুলো যদি গুঁড়াটা নষ্ট হয়ে যায় তাহলে ফুটো করাটা দরকার। তো সেই জন্য আমি একটা স্ক্রুড্রাইভার নিয়ে এটাকে চারিদিকটা ফুটো করতে গেলাম। প্রথমে তো স্ক্রুড্রাইভারটা হাতেই চলে আসলো, কিন্তু তারপর আবার ঠিকঠাক হয়ে গেল। তো চলুন আজকে গাছে জলগুলো দিয়ে দিই, পরে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব যে আমি গাছগুলো কিভাবে যত্ন করি বা কিছু। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ভিডিওটা সারাদিনের যে ডেলি ব্লগটা করলাম সেটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। ততক্ষণ তো আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।